আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা ম্যাথল্যাবে লুপ নিয়ে কাজ করতে পারি। তো লুপ আমরা তখনই ইউজ করি যখন একটা কাজ বারবার আমাদের করতে হয়। তো আমি এখানে চাইতেছি ১ থেকে ৫ পর্যন্ত প্রিন্ট করার জন্য। তো আমি লিখব হচ্ছে disp 1 then disp 2 then disp 3 disp 4 disp 5। তো আমি যদি এখানে রানে প্রেস করি তাহলে আমার ১ থেকে ৫ পর্যন্ত প্রিন্ট করে দেখাইছে। এখন এখানে কি হইছে? এখানে আমাকে ১ থেকে ৫ পর্যন্ত প্রিন্ট করার জন্য আমাকে ৫টা লাইন লিখতে হইছে কোডের। এখন আমি ১ থেকে যদি ১০০ পর্যন্ত প্রিন্ট করতে চাইতাম তাহলে কিন্তু আমাকে ১০০টা লাইন লিখতে হইতো। তো এটা খুবই বিরক্তিদায়ক। তো দেখা যাইতেছে আমাকে একই কাজ বারবার করতে হইতেছে এবং বারবার একই কোড লিখতে হইতেছে। তো এটা যেমন সময় সাপেক্ষ এবং হচ্ছে এটা বেশ বিরক্তিদায়ক। তো এজন্য আমরা মূলত লুপ ইউজ করি, যেখানে আমরা কিছু সংখ্যক লাইন লেখার মাধ্যমে কোডে কিছু সংখ্যক লাইন লেখার মাধ্যমে একটা কাজকে আমি বারবার করাইতে পারি। যদি এরকম কোনো সিনারিও আসে যে একই কাজ বারবার হইতেছে, ওই সকল কাজকে আমরা জাস্ট কয়েকটা লাইন অফ কোডের মাধ্যমে লিখে ওই কাজটা করে ফেলতে পারি। তো আমরা যদি এইটা একটা লুপের ভিতরে ফেলে করতে পারি, সেটা কেমন হয় দেখি। তো আমাদের ২ ধরনের হচ্ছে লুপ আছে, একটা হচ্ছে ফর লুপ আর একটা হচ্ছে হোয়াইল লুপ। তো ফর লুপটা আমরা তখন ইউজ করি যখন আমাদের জানা থাকে যে এই লুপটা কতবার হচ্ছে চলবে। তো এখানে আমরা দেখতেছি ১ থেকে ৫ পর্যন্ত প্রিন্ট করতে চাই। তো আমার লুপটা ৫ বার চললেই হবে, যে এটা প্রথমবার ১, পরের বার ২, এভাবে করে ৫ বার হচ্ছে ৫ পর্যন্ত প্রিন্ট করবে। তো এখানে আমরা জানি যে লুপটা কতবার চলবে। তো এখানে একটা সাইকেলকে বলা হয় একটা ইটারেশন। তো আমার এখানে জানি নাম্বার অফ ইটারেশন হচ্ছে 5। তো এক্ষেত্রে আমাদের যেহেতু জানা আছে যে আমার নাম্বার অফ ইটারেশন কত, তখন আমরা হচ্ছে ফর লুপ ইউজ করব। তো আমরা লিখব হচ্ছে ফর, আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো। আমি এক্ষেত্রে ডিক্লেয়ার করতেছি আই, এবং এটার ভ্যালু আমরা হচ্ছে দিয়ে দিব একটা রেঞ্জ অফ ভ্যালু 1 to 5, অর্থাৎ প্রতি ইটারেশনে বা প্রত্যেকটা সাইকেলে তার ভ্যালু ১, প্রথম সাইকেলে তার ভ্যালু থাকবে ১ এবং পরের সাইকেল ১ করে বেড়ে বেড়ে হচ্ছে ৫ পর্যন্ত হবে। প্রথম সাইকেলে ১, পরের সাইকেলে ২, পরের সাইকেলে ৩, এভাবে করে করে ৫ পর্যন্ত যাবে। তো আমি এখানে কী চাইতেছি, আমি ডিসপ্লে করতে চাইতেছি ১ থেকে ৫ পর্যন্ত। যেহেতু আমাদের প্রথম সাইকেলে ওর ভ্যালু ১, পরের সাইকেল ২, এভাবে করে আগাবে। তো আমি চাইতেছি ১ থেকে ৫ পর্যন্ত প্রিন্ট করার জন্য। তো আমি যদি এখানে জাস্ট আই লিখে দেই, তাহলে এর ভ্যালুটাই সে হচ্ছে প্রিন্ট করে দিবে, এবং আমরা যে ১ থেকে ৫ পর্যন্ত প্রিন্ট করতে চাইতেছি সেটা আমরা করে ফেলতে পারবো। তো আমরা যদি লিখি এবং হচ্ছে রানে প্রেস করি, তখন আমরা দেখব যে আমাকে ১ থেকে ৫ পর্যন্ত সুন্দর করে প্রিন্ট করে দেখাইছে। তো আমি যদি ১ থেকে ১০০ পর্যন্ত প্রিন্ট করতে চাই, জাস্ট আমরা এখানে 100 লিখে দিলে হয়েছে। আমাকে বারবার হচ্ছে লেখা দরকার নাই, ডিস্প 1 2 3 4 এভাবে করে লেখা দরকার নেই। তো আমরা খুব সহজে একটা লুপের ভিতরে ফেলে দিয়ে একটা একই ধরনের কাজ যেটা আমাদের বারবার লিখতে হইতো, সেটাকে খুব সহজে আমরা 3 লাইনের মাধ্যমে আমরা লিখে ফেলতে পারছি। তো এটা হচ্ছে লুপের কাজ। তো ফর লুপ আমরা এই সকল ক্ষেত্রে ইউজ করি যখন আমাদের জানা থাকে যে আমাদের লুপটা কতবার চলবে। এখন আমার যদি জানা না থাকে যে লুপটা কতবার চলবে, সেক্ষেত্রে আমরা হচ্ছে হোয়াইল লুপ ইউজ করি। যেমন আমি চিন্তা করতেছি, আমি একটা ডিভাইস বানাইছি, যে ডিভাইসটা হচ্ছে আমি একটা পাসওয়ার্ড সেট করে দিছি। এখন এই ডিভাইসটা ততক্ষণ পর্যন্ত আনলক থাকবে যতক্ষণ পর্যন্ত না সঠিক পাসওয়ার্ড দেওয়া হবে। এখন আমি তো জানি না এই সঠিক পাসওয়ার্ড দেওয়ার জন্য কতবার হচ্ছে আমাকে পাসওয়ার্ড প্রেস করতে হবে। হয়তো আমি প্রথমবারে হচ্ছে সঠিক পাসওয়ার্ড দিয়ে দিতে পারি, বা আমাকে ১০০ বারও দেওয়া লাগতে পারে। তো আমি জানি না, তো বারবার হচ্ছে আমাকে পাসওয়ার্ড চাবে, আমি বারবার পাসওয়ার্ড দিব। যদি সঠিক হয় তাহলে আনলক হবে, আর যদি না হয় তাহলে আবার পাসওয়ার্ড চাবে। তো এখানে একটা লুপের মধ্যে জিনিসটা চলতেছে, এবং লুপটা ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত না আমার সঠিক পাসওয়ার্ডটা দেওয়া হইতেছে। তো এখানে একটা কন্ডিশন আছে। তো হোয়াইল লুপটা কাজ করে মূলত এরকম কন্ডিশনের উপর বেস করে। একটা কন্ডিশন যতক্ষণ পর্যন্ত ট্রু থাকে ওই লুপটা ততক্ষণ পর্যন্ত চলতে থাকে, যখন ওই কন্ডিশনটা ফলস হয়ে যায় তখনই হচ্ছে লুপটা ওইখানে হচ্ছে ব্রেক করে এবং লুপটা শেষ হয়ে যায়। তো আমরা যেহেতু একটা এই সিনারিওর কথা চিন্তা করতেছি, তো আমরা এটা এখানে হচ্ছে কোডের মাধ্যমে আমরা দেখি। তো আমরা প্রথমত হচ্ছে ডিভাইসটার অ্যাকচুয়াল পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি। ধরলাম অ্যাকচুয়াল পাসওয়ার্ড হচ্ছে তারিখ 1 2 3। এখন আমি আরেকটা ডিক্লেয়ার করব ভ্যারিয়েবল, যেটাতে হচ্ছে আমি
ইউজার যে পাসওয়ার্ডটা দিবে বা যে হচ্ছে এটাকে আনলক করতে চাবে সে যে পাসওয়ার্ডটা দিবে ওইটাকে রাখবে। তো এটা আমি দিয়ে দিলাম হচ্ছে র্যান্ডম আপাতত প্রথম অবস্থায়, আর এটা প্রতি লুপে চেঞ্জ হবে। প্রতি লুপে সে হচ্ছে ইউজারের কাছে চাবে, তখন সে যে ভ্যালুটা দিবে সেটা এই ভেরিয়েবলে হচ্ছে অ্যাসাইন হয়ে যাবে। এখন আমি হোয়াইল লুপটা লিখবো, তো আমি লিখবো হচ্ছে হোয়াইল, দেন হচ্ছে নট, এটা এই চিহ্ন দ্বারা মিন করে হচ্ছে নট, দেন strcmp। এইটা মূলত হচ্ছে একটা এটা একটা ফাংশন, এটা str দ্বারা বোঝানো হয় স্ট্রিং এবং cmp দ্বারা কম্পেয়ার, অর্থাৎ স্ট্রিং কম্পেয়ার। এখানে আমরা যে তারিখ 1 2 3 লিখছি এটা একটা স্ট্রিং, র্যান্ডম লিখছি এটা একটা স্ট্রিং। তো এটা কী করবে, অ্যাকচুয়াল পাসওয়ার্ড এবং পাসওয়ার্ডের যে স্ট্রিংটা আছে এটাকে কম্পেয়ার করবে, কম্পেয়ার করে দেখবে যে এই দুইটা ঠিক আছে কিনা, মানে একই কিনা। যদি একই না হয় তাহলে লুপটা চলতে থাকবে, আর যদি একই হয় তাহলে লুপটা এন্ড হয়ে যাবে। আমি এই কন্ডিশনটা সেট করে দিতেছি। তো আমি প্রতিবার পাসওয়ার্ড চাবে আমার কাছে ইউজারের থেকে, তো আমি লিখব হচ্ছে ইনপুট, দেন হচ্ছে আমি ও যে পাসওয়ার্ড চাবে এটা আমি এখানে লিখে দিয়েছি, একটা মেসেজ আকারে যাবে যে গিভ ইউর পাসওয়ার্ড। দেন আমি বলে দিতেছি যে এটা একটা স্ট্রিং, এবং পাসওয়ার্ড যদি ভুল হয় সেক্ষেত্রে আমাকে দেখাবে যে ইয়োর পাসওয়ার্ড ইজ রং। দেন আমি লুপটা এন্ড করে দিলাম। এখন এই লুপটা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত আমি হচ্ছে সঠিক পাসওয়ার্ড দিতেছি। যখন আমি সঠিক পাসওয়ার্ড দিব তখনই হচ্ছে এই কন্ডিশনটা হচ্ছে ফলস হয়ে যাবে, তখন হচ্ছে আমার লুপটা এন্ড হয়ে যাবে। তখন লুপটা এন্ড হয়ে আমাকে দেখাবে যে আমি সঠিক পাসওয়ার্ড দিয়েছি এবং আমার হচ্ছে আমার ডিভাইসটা আনলকড হবে। তো এখানে হচ্ছে আমাকে মেসেজ দিবে যখন আমি সঠিক পাসওয়ার্ড দিব, ডিভাইস আনলকড। তো আমি যদি এখন হচ্ছে রান করি, তো এই যে আমার কাছে পাসওয়ার্ড চাইছে। তো আমি প্রথমত হচ্ছে রং পাসওয়ার্ড দিলাম, 3 4 দিলাম, তো বলছে ইওর পাসওয়ার্ড ইজ রং। দেন দিলাম 5 6, এগেন বলতেছে ইওর পাসওয়ার্ড ইজ রং। দেন আমি দিলাম হচ্ছে তারিখ 1 2 3, এই যে আমি সঠিক পাসওয়ার্ড দিছি, আমার ডিভাইসটা আনলক হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে মূলত হোয়াইল লুপ কাজ করে।